রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর দুই এলাকাকে ঘিরে অপরাধ পরিস্থিতি যেন এক অদৃশ্য চক্রে আটকে গেছে। গ্রেফতার হচ্ছে হাজার হাজার অপরাধী, মামলা হচ্ছে হাজারের বেশি, তবু থামছে না চাঁদাবাজি, ছিনতাই, হামলা আর সন্ত্রাসী তৎপরতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটি এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ১.৫ বছরের বেশি সময়ে এই দুই থানা এলাকা থেকে ৮,০০০-এরও বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে দায়ের হয়েছে ২,১০২টি মামলা। সংখ্যাগুলো বড় হলেও বাস্তবতা বলছে অপরাধের প্রবণতা কমেনি, বরং নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে পুলিশি নিয়ন্ত্রণ ব্যবস্থা। সেই সুযোগে মোহাম্মদপুর, আদাবর ও বছিলা এলাকায় সক্রিয় হয়ে ওঠে পুরনো ও নতুন সন্ত্রাসী চক্র। প্রকাশ্যে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের মহড়া, দখলবাজি, গুলি, হামলা সব মিলিয়ে এক ধরনের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। চাঁদাবাজি যেন নিয়মিত ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনীর অভিযান শুরু হলে কিছুদিনের জন্য সন্ত্রাসীরা গা ঢাকা দেয়, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আবারও তাদের দেখা যায় মাঠে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে অংশ নিতে। নির্বাচন শেষ হতেই সেই পুরনো আশ্রয়ে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে তারা, এমনটাই জানাচ্ছেন পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তারা।